হেলদি পরোটা বানানোর জন্য প্রথমে সয়াবিনটাকে বয়েল করে তারপর একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চেপে জলটা বের করে একটা মিক্সিং জারে দিয়ে দেবো। তারপর একটা পেস্ট করে নেবো। তোমরা চাইলে চপারে চপিং করেও নিতে পারো। তারপর একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এক এক করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো। তোমরা যে যেরকম পরিমাণ ঝাল খাও সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবে। তারপর কিন্তু স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ, আর কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো। তারপরে এক এক করে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপরে মশলাগুলোকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে 2-1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপরে আদা রসুনের পেস্টটাকে মশলাগুলোর সাথে ভালো করে 5-7 মিনিট কষিয়ে নিয়ে এবার আগে থেকে যে সয়াবিন পেস্ট করেছিলাম সেটাকেও অ্যাড করে দেবো এর মধ্যে। তারপর কিন্তু ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নেব। কষিয়ে নিলেই কিন্তু একদম রেডি হবে সয়াবিনের পুরটা। তারপর কিন্তু পুরটাকে ঠান্ডা করতে দিয়ে একটা ব্যাটার করে নেব। তার জন্য একটা বোল নিয়ে তাতে দিয়ে দেবো 2 বাটি আটা। এর মধ্যে দিয়ে যে স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো দুধ। তোমরা যে দুধের পরিবর্তে জলও অ্যাড করতে পারো। তারপর কিন্তু ভালো করে একটা স্কোয়ারের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেব। তারপরে দেখো ব্যাটার একদম রেডি। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তারপর কিন্তু 1 হাতা করে 1 থেকে 1.5 হাতার মতন ব্যাটারটা দিয়ে এর মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো। তারপর কিন্তু এর ভিতরে পুরটা দিয়ে দেবো। তারপর চারদিক থেকে ফোল্ড করে দেবো। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলে রেডি একদম হেলদি পরোটা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা চাইলে কিন্তু স্কুল বা অফিসে